আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 24 জুলাই বৃহস্পতিবার 2025 ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর লঘুচাপ। আজ রাতেই দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভয়ঙ্করভাবে আঘাত আনতে চলেছে। লঘুচাপের প্রভাবে বাংলার আকাশ টানা 7 থেকে 8 দিন মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হচ্ছে, জুলাই মাসের শেষের দিকে আবারও দেশের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 24 জুলাই বুধবার 2025 বাংলার আবহাওয়া। সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 24 জুলাই বৃহস্পতিবার সকালের দিকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ সহ দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশটা মেঘলা রয়েছে। বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। সবগুলো জেলার আকাশটা মোটামুটি 5-7 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটা সর্বোচ্চ 12-13 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশটা মেঘলা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটাও মেঘলা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে বরিশাল বিভাগের সবগুলো জেলার উপর দিয়েই। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সবগুলো জেলার আকাশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলার আকাশটাই মেঘলা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, কোটচাঁদপুর, এদিকে রয়েছে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে দেখতে পাচ্ছি ভেড়ামারা, এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে পরিষ্কার রয়েছে। তবে একটু পরে কিন্তু এই অঞ্চলগুলোতেও আকাশে মেঘ প্রবেশ করে যাবে এবং বৃষ্টিপাত শুরু হবে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টি হবে। এছাড়াও কিন্তু উপকূলীয়